এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সাধু 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 সাধু। আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। তার সকলে একটু নীরবতার সঙ্গে এবং ধৈর্য সহকারে আসন গ্রহণ করলে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এবং রুমেল স্মৃতি স্তম্ভটি উনি হচ্ছেন মূল শিল্পী। তো আমি শিল্পী কল্লোল বড়ুয়া মহোদয়কে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য, সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। ভান্তেকে বন্দনা করছি। প্রথমে ভান্তের আমাদের ভান্তের চেষ্টা যদি না থাকে এবং আমার ওনার যদি সহযোগিতা না থাকে আজকে আমি এই স্তম্ভটা করতে পারতাম না। পাশাপাশি আমার খুব প্রিয় লাবলু ভান্তে সমস্ত দিক থেকে আমাকে এই কাজের জন্য সহযোগিতা করেছে। মাঝে মাঝে আমাদের বড় ভান্তে বুদ্ধপ্রিয় ভান্তের সাথে আমরা এগুলো নিয়ে কথা বলতাম। সবার সহযোগিতার জন্য আজকে এই স্তম্ভটা করতে পেরেছি। আসলে এই সবকিছুর আপনাদের সহযোগিতা এটা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে এরকম একটা শিল্পকর্ম আসলে করা খুবই দুষ্কর। এখানে আপনারা দেখেছেন, যারা যারা প্রতিদিন এখানে এসেছেন দেখেছেন যে এই স্তম্ভটা করতে যে বৃষ্টির কারণে 2-3 দিন আমি কাজই করতে পারিনি। তারপরে এই করোনার এই সিচুয়েশনে আমরা লেবার ঠিক মতো পাইনি, তো আমরা ধরে ধরে এনে লেবারকে দিয়ে কাজ করেছি। আসলে এরকম একটা কাজ দক্ষ লেবার যদি না থাকে, দক্ষ মিস্ত্রি যদি না থাকে, ওদেরকে বোঝানো খুব কষ্ট। আমি ওকে যদি পান আনতে বলি ও আমার জন্য সুপারি নিয়ে আসে। এই ধরনের কন্ডিশন আমি এখানে ফেস করতে হয়েছে। তারপরেও সবকিছুর পরেও আজকের এই উদ্বোধনটা করতে পারছে সবাই মিলে। এটার জন্য আমার একার কৃতিত্ব না, এটা আপনারা যারা এই মন্দিরে যারা অবস্থান করছেন, ভান্তে থেকে শুরু করে অন্যান্য দায়িত্ব জায়গা যারা আছেন, আমাদের ছোট ভাইরা যারা আছেন, সবার সহযোগিতায় আজকের এই স্তম্ভটা হয়েছে। আমাকে অনেক সময় সবাই খুব সহযোগিতা করেছে। আসলে ওদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আসলে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ বিভিন্ন সময় এসে বিভিন্ন জন আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আমি যদি বলি একটু ধরো তো, ও ধরে আমাকে এই যে একটা সহযোগিতা, এই যে একটা আমাদের মধ্যে যে একটা হৃদয়তা ছিল, এটা আসলে অনেক বড় পাওয়া। পাশাপাশি ভান্তেরা তো আমাদের আশীর্বাদ করেছে, আশীর্বাদ না করে তো আমি এই কাজটা সম্পন্ন করতে পারতাম না। আমি তারপরও রঙের আমার ছোট ভাই, সেই ছোটবেলা থেকে মন্দিরে দেখে আসছি। আজকে তার এই স্মৃতির উদ্দেশ্যে আমি এই কাজটা করতে যাচ্ছি।
এটা আমার জন্য আসলে খুবই বেদনাদায়ক। সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি। তারপরেও আমি আপ্রাণ চেষ্টা করেছি এটা এই শর্ট সময়ের মধ্যে কাজটা শেষ করার জন্য। জানি না আপনারা এটার মন্তব্য আপনারাই করবেন, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এরকম যেন আরো আপনাদের জন্য কাজ করতে পারি। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত এই আমার যে মানে এটার প্রতি যে আমার একটা অনুভূতি ছিল, এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পেরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আবার আপনাদের কাছে আমার বন্দনা। মহামান্য সংঘনায়ক 24তম সংঘনায়ক শ্রী সদ্ধর্মবানক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়কে স্মরণ করে এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 28তম সংঘনায়ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা 21 পদকভূষিত প্রয়াত মহামান্য 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতের মহোদয়কে স্মরণ করে এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘকে স্মরণ করে একটি ডিভোশনাল পোয়েম, ভক্তিমূলক একটি কবিতা আবৃত্তি করবেন দীপান্বিতা চৌধুরী, চট্টগ্রাম থেকে আগত। উনি হচ্ছেন আবৃত্তি শিল্পী, কণ্ঠনীর, চট্টগ্রাম। ধন্যবাদ। পরম পূজনীয় ভিক্ষু সংঘকে করজোড়ে নত শিরে বন্দনা করছি। উপস্থিত সকল সধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম ও শ্রদ্ধা। সকলকে প্রথম প্রহরের শুভেচ্ছা। আজ আমরা পূজনীয় 28তম মহামান্য সংঘনায়ক সদ্যপ্রয়াত শুদ্ধানন্দ মহাথেরের নির্বাণ সুখ কামনায় এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রাক্তন ছাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সদ্যপ্রয়াত শ্রদ্ধেয় রোমেল কান্তি বড়ুয়া ডাব্লিউর পুণ্যস্মৃতিতে রোমেল স্মৃতিস্তম্ভ উৎসর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখন আমি তাদের স্মরণ করে আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্তর মাম বিকশিত করো কবিতাটি। অন্তর মাম বিকশিত করো, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত মহাসচিব অবসরপ্রাপ্ত ডিআইজি বাবু পিআর বড়ুয়া মহোদয়কে। পরম শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাশয়ের, পূজনীয় ভিক্ষু সংঘ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনারা সবাই আমার যথাযোগ্য শ্রদ্ধা ও মৈত্রীময় শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের দিন, কারণ আমি গত 2 মাস অসুস্থ ছিলাম। তারপরে আমি ঠিক করেছিলাম কঠিন জীবন দান উপলক্ষে আমি মন্দিরে যাব, কিন্তু সপ্তাহ 2 আগে পরম শ্রদ্ধেয় ভান্তে লাভলু ভান্তে, যাকে আমি মামা বলে সম্বোধন করি, তিনি আমাকে বললেন যে আমি ভান্তের জন্য সম্বোধন করব, 27 তারিখ আপনি আসবেন। আমি খুব আনন্দিতভাবে তার নিমন্ত্রণ গ্রহণ করেছি এবং আজকে এসে শুনি যে রুমেল বাবুর উদ্দেশ্যে, প্রয়াত রুমেল বাবুর উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ করা হবে। এটা শুনে আমার আরো ভালো লাগে। তাই আজকে এই অনুষ্ঠান আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক। রুমেল বড়ুয়াকে আমি খুব একটু চিনি না, কিন্তু উনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন ওনার সম্পর্কে আমি জানতে পারি। পরবর্তীতে যখন লাভলু ভান্তে এসে এখানে আমাদের সাথে দেখা করলেন, বিশেষ করে আমার বাড়িতে উত্তরার, তখনই আমি রুমেল বাবু সম্পর্কে ভালোভাবে জানতে পারি। সত্যি এই বয়সে এরকম একজন উপযুক্ত ছেলে
বিশেষ করে আমাদের অনাথালয়ের একজন উপযুক্ত ছাত্র, তিনি বিদেশে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে অনেক নাম করেছেন, অনেক উন্নতি করেছেন, বিয়েও করেছেন। তার মতো ছেলে মেয়ে হয়নি, কিন্তু বিয়েও করেছেন। এই অবস্থাতে সুখের সময় তিনি ভীষণ ভাবে আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি পরলোক গমন করেন। এটাই কিন্তু নিয়তির বিধান। আমরা বলতে পারি না যে আমি কতদিন আছি, বা আমার মা কতদিন আছে, বা আমার ছেলে কতদিন থাকবে, সব অনিশ্চিত। তাই আজকে আমি এটুকুই বলবো, তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক বিরাট স্মৃতি, যার কারণে আজকে তার প্রথম পাঠ্যভূমি স্কুল জীবনের যে স্মৃতি আজকে শুনলাম আমাদের স্নেহধন্য কল্লোলের কাছ থেকে, খুবই ভালো লাগলো। তাই আমি এই মহান অনুষ্ঠানে প্রার্থনা করি যে তিনি পরলোকে যেন শান্তি পান। এবং তার মা বেঁচে আছেন, মাকে আমি চিনি, দেখেছি, খুবই ভালো মহিলা, অত্যন্ত ভালো কথাবার্তা বলেন। আমি এখন দেখতে পাচ্ছি ওনাকে, উনি আসছেন, ওনার ভাইদেরকেও আমি চিনি। অত্যন্ত সুন্দর একটা পরিবার, গুছানো পরিবার। এই পরিবারের উন্নতি হোক এবং তারা সবাই সুখে শান্তিতে থাকুক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। রুমেল স্মৃতিস্তম্ভ উৎসর্গ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত উদ্বোধক পরম পূজ্য বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়, আপনাদের সকলের উদ্দেশ্যে আশীর্বাদমূলক উনি ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। অনুত্তর পুণ্যজ্ঞাতর ভিক্ষু সংঘ, আমাদের প্রচার সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, উপাসক উপাসিকা, সবাইকে আজকের রুমেলের স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বলার কিছু নেই, এখানে 30 ভিক্ষু যখন এখানে এই কয়েক মাস আগে এখানে দমরাদিক মহাবীরা আসছিল, তখন হাঁটতে হাঁটতে এদিকে ওকে নিয়ে আসলাম, বললাম যে এটা একটু সংস্কার করে দাও, পুনঃ সংস্কার করে দাও। তখন সাথে সাথেই সে রাজি হয়ে গেল, ও বানতে ঠিক আছে, আমি এটা সংস্কার করে দেব। আজকে অত্যন্ত সুন্দরভাবে এটা করেছেন। আমরা যখন বৌদ্ধ বিহার মহাবিহারে ঢুকি, প্রবেশ করি, তখন মহামান্য মহাসংঘনায়ক এবং আমাদের মহামান্য গুরুদেব সংঘনায়কের কথা মনে পড়ে। বুধিগাছের ওইখানে সিংহসজ্জা বুদ্ধমূর্তি যখন দেখি, তেমন প্রমোদবাবুর কথা মনে পড়ে। সেরকম একদিক দিয়ে যখন আসবো আমরা, তখন এই যে 30 ভিক্ষুর মা বাবা রুমেল সবার যে কথা আমার সাথে সাথে মনে পড়ে যাবে। যে এটা যতদিন এই স্থাপনা এটা আছে, এই স্মৃতিস্তম্ভ, ততদিন 30 ভিক্ষু মা বাবা রুমেলের কথা বলবে। যা হোক, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। নান্দনিক একটা স্থাপনা, হ্যাঁ, এটা মেমোরিয়াল স্থাপনা করে গেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি সবাইকে। তার যে বিশেষ করে আমাদের কল্লোল অনেক কষ্ট করেছে, কল্লোল নিজেই বলল, তার পরিবার সবার প্রতি আশীর্বাদ রইল। এবং আজকে এই স্মৃতিস্তম্ভ আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব, ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন। যে আমি আজকে এই নান্দনিক স্থাপনা রুমেল স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন মাননীয় ভিক্ষু সংঘ প্রয়াত রুমেল বড়ুয়ার উদ্দেশ্যে অনিত্যগাথা পাঠ করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। Umada
অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। কিছুক্ষণ পরে আমরা অষ্টপুরস্কার দান ও সংবর্ধনা অনুষ্ঠানে চলে যাব।